الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ادعوني أستجب لكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী এলাকায় অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম আদিনাবাদ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সদরে ইজলাস, মুআজ্জাজ মুকাররম বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্কুল মাদ্রাসার আমার স্নেহের ছাত্র ভাই হল,
পর্দায় অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বইন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার দরবার ও লাখ কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া আর মায়া করিয়া মেহেরবানি করিয়া ভালোবাসিয়া আপনারে আমারে এমন একটি মহিনা, এমন একটি মাস, এমন একটি মুহূর্তে, এমন একটি জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য জান্নাতি মেহমান বানাইয়া আশার বসার তৌফিক দান করছেন। আমরা দিল বরিয়া, প্রাণ বরিয়া মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাসটা হইল গিয়া রজবের মাস। কোন মাস? রজবের সান, রজবের মাস, নবীর দুয়ার মাস, নবীর মেরাজের মাস। যেই মাসের প্রথম তারিখ থাকিয়া নবীজিয়ে উম্মতরে শিখাইয়া গেছেন দোয়া করবার লাগিয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজিয়ে উম্মতরে দোয়া শিখাইয়া গেছেন, আমরা হকলে এই দোয়া রজব মাস থেকে নিয়া শাবান মাস রমজানের প্রথম তারিখের আগর দিন পর্যন্ত এই দোয়া করতে আমরা হলল রাজি আছেনি? আলহামদুলিল্লাহ। খারা খারা রাজি আছি? হাত তুলাবারি দেখাই আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আলহামদুলিল্লাহ। নবীজিয়ে দোয়া শিখাইছেন কোন কারণে, কিতার লাগি নবীয়ে দোয়া শিখাইছে? যে রমজান মাস হইল গিয়া রহমত, বরকত, মাগফিরত, জাহান্নাম থেকে মুক্তির মাস, ইবাদতের মাস, ঠিক না বেঠি? রমজান মাসে আমার আল্লাহ তিন ভাগে ভাগ করছেন। আউয়ালুহু রাহমাতুন, রমজান মাসের প্রথম 10 দিন অনবরত রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আর মধ্যখানের 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমার লাখান গুনাহগার বান্দা বান্দিরে মাফ করে দেয়। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষের 10 দিন মাফ করে দিয়া আপনারে আমারে অন্ধকার কবরবাসী হলরে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করে। তাইলে রমজান মাস হইল গুনাহ মাফির মাস, রহমতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, ইবাদতের মাস। এই জন্য নবীজিয়ে 2 মাস আগ থাকিয়া উম্মতরে দোয়া শিখাইন, দোয়া করো আল্লাহ রজব আর শাবান রে বরকতওয়ালা বানাই দিতা। কিতা বানাই দিতা? বরকতওয়ালা বানাই দিতা। রজব আর শাবান 2টা মাস রে খার লাগি, আপনার আর আমার লাগি, উম্মতর লাগি। হকা সুবহানাল্লাহ। উম্মতর লাগি রহমত, বরকত, মাগফিরত, বরকতওয়ালা মাস আল্লাহ খেনে বানাই দিতা। রমজান মাস হইল গিয়া ইবাদতের মাস, উপাস থাকার মাস, সিয়াম সাধনার মাস। উম্মত এই মাসও ইবাদত করবে। আমি আল্লাহর যে আদত, আমি আল্লাহর যে আদত না খাইয়া থাকা, আল্লাহ খাইননি? কোনদিন খাইছননি? খাইন না। আল্লাহ ঘুমাইননি? ঘুমাইছন না, ঘুমাইনো না, উঙ্গানিও নাই। লা তাখুযু সিনাতুম ওয়ালা নাউম, ঘুম তো নাই নাই, আল্লাহর একটা উঙ্গানিও নাই। কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে ডাক দিয়া কইলা, ও আল্লাহ, খেনে ঘুমাও না তুমি, তুলা হইতে পারবাই। আল্লাহ কইলা, মুসা, এই প্রশ্নের উত্তর হান তোমারে দিতে হইলে এক কাম করা লাগবে রে। আল্লাহ খিতা এরে ও দেখরানি একটা গ্লাস, আল্লাহ এখন ওলা একটা গ্লাস বরিয়া পানি বরবায়, 2 হাতে 2টা বরিয়া, 2 হাতে তালুত ওলা 2টা গ্লাস
ভর্তি পানির গ্লাস লইয়া মাগরিবর পর থাকিয়া ফজর পর্যন্ত ওলা খাড়া হইয়া থাকবায়। মুসা আলাইহিমুস সালাতু ওয়াস সালামে 2 গ্লাস পানি আত লইয়া ওলা আতর গাত্তাত লইয়া আর তাইর বইরিস রাত 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টা বাজার আরম্ভইছে গুমর উঙ্গানি আইছে 2 গ্লাস পানি ফড়িয়া আপনার গ্লাস ভাঙ্গিয়া পানি ফড়ি গেছে। আল্লাহ কইলা মুসা আমার 2 গ্লাস ভর্তি পানি এক রাত আতর গাত্তাত লইয়া থাকতায় হল্লাই না উঙ্গাইয়া ফড়ি গেলাই গিয়া গ্লাসও ভাঙ্গিলায় পানিও পড়লো। আমি আল্লাহ যদি 1 সেকেন্ডও লাগি ঘুমাই, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আসমানোর নিচে আর জমিনের উপরে আমার যে বান্দাবান্দির দল আসন, আদিনাবাদর গুনাগার বান্দাবান্দি আসন, আমি আল্লাহ যদি ই মিনিট কেন ঘুমো থাকি, আমার আদিনাবাদর বান্দার বান্দেগি আমার রাত 3টার সময় যখন রহমান ও রহিম নাম খান ধরি ডাক দিব, আমি যদি ঘুমাই যাই, ও মুসা যে আমার আদিনাবাদর গুনাগার বান্দাবান্দি ইগুন তোর ই টাইমে ই সময়ে উত্তর খান খেয়ে দিব। আর যদি ঘুমাই যাই এক রাত 2টা গ্লাস লইয়া থাকতায় ভারলাই না। ও মুসা আমি এই বিশাল পৃথিবীটা কেমনে আপনার টিকিয়া রইব, ঘুমো থাকলে সেকেন্ডে দুলিশাত হয়ে যাইব। সিলেট থাকি গাড়ি ছাড়বো, বড় ট্রাক ছাড়বো, এবার থাকি লাইটে হাইয়েস্ট পিক আপ কতটা যাইব, এরপরে এনা গাড়ি, নুহা গাড়ি, রূপসী বাংলা, শ্যামলী, এরপরে আপনার আরো কতজাত গাড়ি আছে, ইটা এগিয়ে আর মুখামুখি হইয়া হলঠি মারাবা। মুসা এই জন্য আমি আল্লাহ ঘুমাই নাই। কন্যা সুবহান, আরো জোরে কইন সুবহানাল্লাহ। ও আদিনাবাদের মুরব্বী বাপ, যুবক বন্ধু, আমার আরশের মালিক আল্লাহ আপনারে আমারে আশরাফুল মখলুকাত দুনিয়ায় বানাইয়া ফাটাইছেন বন্ধু। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইয়া ফাটাইছ। ও দয়ার নবী, মায়ার নবী উম্মত রে দোয়া শিখাইন, উম্মত রে রজব শাবানর লাগিয়া দোয়া করো, বরকতওয়ালা বানাই দিতা, শুধু মাস 2 খান্ডে নাই। আমার নবীর নিয়ত হইল রমজান মাস হইল উম্মতের ইবাদতের মাস, গুনাহ মাফির মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। আমার উম্মতে যদি রজব আর শাবান বরকতওয়ালা মাস, বরকত লাগি দোয়া করে, আল্লাহ রিজেকও বরকত দিতা, তনু তনাইত বরকত দিতা, রুজিত বরকত দিতা, সকল তাত বরকত ফাইয়া যদি রমজান পর্যন্ত আমার উম্মত গুণ পৌঁছি যায়, তাইলে রমজান মাস সেহরি খাইয়া ফজরের নামাজ খান পড়িয়া যখন উম্মত ঘুমাইব, জোহরের আগে উঠিয়া গোসল করিয়া মসজিদে যাইব, 2 খান ঠোঁট ঢুকাই যাইব গিয়া, জোহরের নামাজ পড়িয়া যখন মসজিদের বারিন্দায় গড়াগড়ি করব, পেটো ভাত নাই, বড় কষ্ট লাগে। আমার নবী কইন উম্মত রে, এই অবস্থায় রজব শাবান যদি আল্লাহ রিজক বরকত দিলাইন, তাইলে তুমি এই কষ্টকর দুর্বল শরীর লইয়া রমজানও আলবাওয়া লাগবে না, জাল বাওয়া লাগবে না, রুজিত যাওয়া লাগবে না, মাটি খামো যাওয়া লাগবে না। ওরে উম্মত, আল্লাহ এই জন্য 2 মাসে রিজেক দৌলত তনুতনাইত বরকত দিলাইন। যদি রমজান মাস ইবাদতের মাস, আমার উম্মতে আমার মালিকের আদত না খাইয়া থাকা, আমার উম্মতে রমজান মাসের রোজাগুলা
শান্তি মতো রাখবো, রুজির চিন্তা করা লাগতো নাই, শরীরের দুর্বলতার চিন্তা করা লাগতো নাই। 2 মাসে আপনার বিশাল টেকার মালিক রুজি হয়ে গেছে গিয়া। 2 মাসে আপনার উম্মতর সব কিছু বরকত হয়ে গেছে গিয়া। এই জন্য রে ও আদিনাবাদের মুরব্বী বাপ, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, দয়ার নবী কইন্দে ও উম্মত, ইবাদতের মাসের 2 মাস আগে রজব মাসের 1ম তারিখ থেকে তোমরা আপনার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমার উম্মতের জন্য, আল্লাহ আমার উম্মতের রিজিক, আল্লাহ আমার উম্মতর তনুতনাই, আল্লাহ আমার উম্মতর রুজির মধ্যে রজব আর শাবান দে বরকতওয়ালা বানাই দে। এই হইল গিয়া নবীর দুয়ার মাস। আর ও মাস হইল কি নবীজির মেরাজের মাস। কিয়ের মাস? আরো জোরে এখন কিয়ের মাস? মেরাজের মাস। ও মাস নবীজি 27 রজব, রজবর 27 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমার আল্লাহ আরশে আজিমনিয়া মেরাজ করাইছেন। ঠিক না বে ঠিক? এখন বন্ধু হলাম মেরাজ 2-3টা মাত মাতিয়া আমি আয়াত পড়ছি রে বন্ধু, উদউনি আস্তাজিব লাকুম। এই আয়াত যেহেতু দুয়ার মাস, এর লাগি দোয়া সংক্রান্ত একটা আয়াত পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই আয়াতরে সামনে রাখিয়া, নবীর হাদিস রে সামনে রাখিয়া গোলমুল করি সামান্য আমল দিমু, হকলে আমল করি লিতাম, রাজি আসিনি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা হকলরে আমল করার তৌফিক দিও বন্ধু। আমল সে জিন্দগি বনতি হে, জন্নত ভি জাহান্নাম ভি। ওরে আদিনাবাদ এলাকার যুবক বন্ধু, মুরব্বী বাপ, পর্দার অন্তরালের মা, কিয়ামত পর্যন্ত যদি মক্কা মদিনার ইমাম আনিয়া ওয়াজ শুনি কোনো আমল করি না, চুল পরিমাণ কোনো লাভ হইবে না বন্ধু। আমার এলাকার আলিমর কাছ থেকে যদি আমলের নিয়াতে ওয়াজ শুনিলাই আর আমল করতে পারি বন্ধু, আমার ওয়াজ শোনা আমার জাগিয়া টাকা লাভজনক হয়ে যাইব। ঠিক না বে ঠিক? আমার ভাই, যেহেতু হইল রজবের মাস, দুয়ার মাস, মেরাজের মাস, এই মাসও নবীজিরে মেরাজ করাইছেন। 2-3টা মাত মাতিয়া আমার আয়াত যাইমুগি আমি ইনশাআল্লাহ। মেরাজ আল্লাহ আরশে আজিমনিয়া করাইছেন, জমিনও মেরাজ আল্লাহ করাইলে না খেনে। আল্লাহ চাইলে তো নবীরে জমিনও মেরাজ করাইতে পারতা। আল্লাহ আরশে আজিম 7 আসমান অতিক্রম করাইয়া, আল্লাহ সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর অতিক্রম করাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ নিয়া ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একইবারে আল্লাহর কাছাকাছি নেওয়াইয়া নবীজিরে রজব মাসের 27 তারিখ মেরাজ করাইলা খেনে। কইতা পারবানি খেনে মেরাজ করাইছো? পারবানি কইতা? বিভিন্ন কারণ আছে, আমি 2টা কারণ কই বাবা। আপনার নবী, আমার নবী, রহমতের নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার আল্লাহ আব্দুল্লাহর ঔরস থাকি মা আমেনার উদর, মা আমেনার উদর থাকি বাবা মক্কার জমিন জন্মগ্রহণ করাইছেন। নবীর জন্মতে মক্কা মদিনা সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে, বরকতওয়ালা হয়ে গেছে, গাছপালা বরকতওয়ালা হয়ে গেছে। জমিনও নবীজির জন্ম হইছে, জমিন বেটাগিরি শুরু করছে, জমিন পাওয়ার শুরু করছে। জমিন আপনার আঙ্গুল দিয়া আসমানের দিকে তাকাইয়া বলে, ওরে আসমান, যদিও তুমি উপরে আসো আসমান রে, কিন্তু যার খাতিরে আল্লাহ আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ বানাইছেন, ও আসমান, সেই নবীরে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করাইছেন। আমরার পাওয়ার বেশি, তুমি আসমানে বেটাগিরি করিও না। ওই সময় আরো আসমান আল্লাহর কাছে
আরাধনা করে দোয়া করে, ওগো আমার আরশের মালিক আল্লাহ, জমিন ও নবীজিরে আপনি জন্ম দেওয়াইছেন। ওগো আল্লাহ, জমিন সাত জমিন তারা তো বড় পাওয়ারফুল হইয়া গেছে। ওগো আল্লাহ, জমিনে একটু বেটাগিরি করে পাওয়ার করের পরে আদিনাবাদের যুবক বন্ধু, তুমি যদি একটা টিমের সাথে ফুটবল খেলাও, যদি আদিনাবাদ আলায় ডেলাখানি আলারে আপনার আড়াইলাও, আদিনাবাদের প্লেয়ার হলে একটু পাওয়ারফুল বেটাগিরি করে, ঠিক না বে ঠিক? হয় জিতিল রে জিতিল, আদিনাবাদ জিতিল, বুয়া বুয়া হইয়া স্লোগান দে আর লাফায় আর ফালায় খুশি করে। আপনার নবী, আমার নবী, রহমতের নবী, বরকতের নবী, দুনিয়ার জমিন জন্ম নেওয়াতে জমিন জন্ম হইয়া গেছে। জমিন দে বেটাগিরি করে, আসমান দে কয় বেটাগিরি করিস না, যার রসুল্লাহ তোরে মরে আল্লাহ বানাইছন, সেই নবীরে আল্লাহ জমিনের মধ্যে ফাটাইছন, তুমি আসমানও ফাটাইছন না। আমরার সম্মান বেশি, আমরার পাওয়ার বেশি। আসমান আল্লাহরে ডাক দি কয়, গো আরশের মালিক আল্লাহ, জমিনে বড় বেটাগিরি করে নবী আপনি জমিনও ফাটাই দিছেন। ওগো আল্লাহ, যদি আসমানও ফাটাইতা আমরা ধন্য হইতাম। আমার আরশের মালিক আল্লাহ ডাক দি বললেন, রে ও আসমান, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ কোনো না কোনো দিন আমার নবীরে মক্কার জমিন তাকিয়া, দুনিয়ার জমিন তাকিয়া মেরাজ করাইয়া আসমান তোমার দিকে উঠাইয়া আনমু, সাত আসমান রে পদতুলিতে আমি ধন্য করমু, আর সে আজিম পর্যন্ত আমার নবীরে নিমু। তুমি তার দরখাস্তরে আমি আল্লাহ কবুল করলাম। ও আসমান, তুমি চিন্তা করিও না। মুফাসসিরিনে কেরামে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এই আয়াতের তাফসীর করতে যাইয়া, আল্লাহু আকবার তাফসীর করতে যাইয়া আমার মুফাসসিরিনে কেরাম হলে কইন, আসমানোর দোয়া আর দরখাস্তরে মঞ্জুর করবার লাগিয়া, নবী নিয়া তারারে সম্মানী করবার লাগিয়া, নবীর মেরাজ আল্লাহ জমিন না করাইয়া আর সে আজিম নেওয়াইয়া, আসমান রে পদদুলিত করিয়া, আসমান রে ধন্য বানাইয়া, সিদরাতুল মুনতাহারে ধন্য বানাইয়া, বাইতুল মামুর রে ধন্য বানাইয়া, আর সে আজিম নেওয়াইয়া আমার নবীর মেরাজ আল্লাহ করাইছ। দুই নম্বর হইল, আল্লাহর যত রহমতের ফেরেশতারা আছেন, নির্ধারিত কিছু ফেরেশতা জমিনে ডিউটিদারি আছেন, নির্ধারিত কিছু ফেরেশতা আসমানে ডিউটিদারি আছেন। নবীর জন্ম দুনিয়াত হওয়াতে জমিনের ডিউটিদারি ফেরেশতারা আল্লাহকে বলে, ওগো মাওলা, যার উসিলায় আমরারে বানাইলাই, আরশ কুরসি বানাইলাই, লৌহ কলম চন্দ্র সূর্য বানাইলাই, ওগো আল্লাহ, সেই নবীর দুনিয়ার মধ্যে পাঠাইছ। ওগো আল্লাহ, জমিনের ডিউটিদারি রহমতের ফেরেশতারা বলে, আল্লাহ, ও আসমানের ডিউটিদারি ফেরেশতারা, আমরা দন্নরে যার উসিলায় আল্লাহ আরশ কুরসি লৌহ কলম সব কিছু বানাইল, সেই নবীরে জমিনও পাঠাইছে, আমরা জমিনও ডিউটি করি। আমরার পাওয়ার বেশি, তোমাদের পাওয়ার বেশি নাই। রহমতের আসমানের ডিউটিদারি ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো মাওলা, জমিনের রহমতের ফেরেশতারা আমার ভাই হলে বড় বেটাগিরি আর পাওয়ার দেখায়, নবী আপনি জমিনও দেওয়ার কারণে, ওগো আল্লাহ, যদি আসমানও দিতাতে আমরা ধন্য হইতাম, আমরাও হইতাম জিতিল রে জিতিল, অমুক জিতিল, আসমানওয়ালারা জিতিল, আরিল রে আরিল, জমিনওয়ালারা আরিল। ওগো আল্লাহ, তারানু জিতিল রে জিতিল হইতে আছে। আবার আল্লাহ ডাক দি বলেন, রে ও আসমানের রহমত ডিউটিদারি রহমতের ফেরেশতারা, জানিয়া লও, বুঝিয়া লও, খুশি থাকো, আমি কোনো না কোনো দিন আমার নবীরে আসমান উঠাইয়া আনিয়া, মেরাজ করাইয়া, তোমাদের সাক্ষাৎ ঘটাইয়া, আমি আল্লাহ তোমরারেও ধন্য বানাই দিব। সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ হইল বন্ধু, আবার নবীর মা আল্লাহ খাড়িয়া নিছন গিয়া, বাবা খাড়িয়া নিছন গিয়া, এতিমের বেশে আমার নবী মক্কা মদিনায় ঘোরাফেরা করেন। তায়েফের জমিনও আমার নবীরে তায়েফবাসী আক্রান্ত করেন, আবার নবীরে রক্তাক্ত করেন। আবু জেহেল বাহিনী আমার নবীরে কষ্ট দেন। আমার নবীর মা নাই, বাবা নাই, মক্কা মদিনার জমিনে ইসলামকে প্রচার করার জন্য রে বন্ধু, আমার
আমার নবী বড় মর্মাহত, আমার নবী বড় দুঃখিত, বড় বেজার। আল্লাহ মা খালিয়া নিলা, বাবা খালিয়া নিলা, ওগো আল্লাহ আপনার কালিমার দাওয়াতের জন্য তায়েফের ময়দানে গেলাম, তায়েফবাসী আমার এত নির্যাতন করলো, ওগো মওলা আমার নবীর মনটা বেজার 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 বেজার। 3 নম্বর মেয়েরাজ আসমান খরাইবার কারণ হইল রে বন্ধু, আমার নবী এত নির্যাতিত মক্কা মদিনার জমিনে। আমার আল্লাহ মনে মনে চিন্তা করলেন রে ও জিবরাইল, তার উসিলায় আমি দুনিয়াটারে বানাইলাম, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর মা খালিয়া নিলাম, বাবা খালিয়া নিলাম, আমার বন্ধু এতিম, আমার বন্ধু এতিম, আমার বন্ধু আমি আল্লাহর কলিমার দাওয়াত দিতে যাইয়া, ওয়াহদানিয়তের দাওয়াত দিতে যাইয়া তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। ওরে আদিনাবাদের যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, ওলা পাথর মারছেন তায়েফের জমিনে, আবার নবীর মাথার থেকে পা পর্যন্ত শরীরের একটা অঙ্গ বাকি নাই, সারাটা শরীর দিয়া রক্ত জড়িয়া পড়তে আছে, তায়েফের জমিন লাল হইয়া যাইতে আছে। জিবরাইল রে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন রে ও জিবরাইল, তার খাতিরে আমি দুনিয়াটা বানাইলাম, তায়েফবাসীরে বানাইলাম, আমার বন্ধু রে তায়েফবাসী এত নির্যাতন করছে রে, ও জিবরাইল যাও যাও যাও, বন্ধুর অনুমতি লইবা, বন্ধুর পারমিশন লইবা, যদি বন্ধু পারমিশন দেন তাইলে সেকেন্ডের ভিতরে 2টা পাহাড় একত্রিত করিয়া তায়েফবাসীর দুনিয়া থেকে বিদায় করে দিয়া আসো। ওরে আদিনাবাদের মুরব্বী বাপ যুবক বন্ধু, আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তায়েফের জমিনে আমার নবী একবার নয়, 2বার নয়, 3বার নয়, 3বার বেহুশ হইয়া পড়িয়া রইছেন, হুশ হইছে আবার উঠিছেন, হুশ হইছে আবার উঠিছেন। জিবরিল আমিন আইয়া আমার নবীরে সালাম দিয়া বলেন, ওগো মদিনার কামলিওয়ালা নবী, আল্লাহ অল মানে পাওয়ার দিয়া আমারে ফাটাইছেন, শুধু আপনার অনুমতির প্রয়োজন। ওগো নবীজি আপনি যদি অনুমতি দেও তায়েফবাসীর 2টা পাহাড় একত্রিত করিয়া এই মুহূর্তে ধ্বংস করে দিতাম। আমার নবী রহমতের নবী ডাক দিয়ে বলেন রে ও ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তায়েফবাসীরা বুঝছে না, বুঝছে না, যদি বুঝতো রে আমারে আঘাত করতো না রে, আমারে কষ্ট দিত না। জিবরাইল রে আমার আরশের মালিক আল্লাহরে গিয়া বলো, আমি প্রতিশোধ নিতে চাই না, আমি বদলা নিতে চাই না, কোনো না কোনো দিন তায়েফবাসী আমারে চিনবে, কোনো না কোনো দিন আমার কালিমার দাওয়াত তারা মানবে। ওরে জিবরাইল অনুমতি দিলাম, তুমি ধ্বংস করে দিবা, যদি এরা ধ্বংস হয়ে যায় আমি কালিমার দাওয়াতটা লইয়া কার কাছে যাইব রে জিবরাইল? জিবরাইল তায়েফবাসী বুঝছে না, বুঝছে না, ও জিবরাইল আমার আল্লাহকে গিয়া বলো আমি প্রতিশোধ চাই না। সুবহানাল্লাহ, এত কষ্ট করার পরে রে বাপ একবার নয়, 2বার নয়, 3বার বেহুশ হইয়া পড়িয়া রইলেন। 3 নম্বর বার পানির পিপাসায় আমার নবীর কলিজা শুকাইয়া যায়। ওই সময় সফর সঙ্গী ছিলেন পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী যায়েদ রে ডাক দিয়া বললেন, যায়েদ রে তায়েফবাসী এত মাইরা আমারে মারলো, 3বার আমি বেহুশ হইলাম, হুশ হইলাম রে। ওরে যায়েদ যাও যাও যাও, পানির পিপাসায় কলিজা ফেটে যাইতেছে, যায়েদ রে যাও, তায়েফের ঘরে ঘরে যাইয়া মোহাম্মদ নামে 1 গ্লাস পানি যদি খেও দে, আমার জন্য 1 গ্লাস পানির ব্যবস্থা করো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের প্রত্যেকটা ঘরের মধ্যে যাইয়া সিরতে মুস্তাফার মধ্যে লেখন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়া জোর হাতে খাড়া ওই আমার নবী মুহাম্মদের নামে 1 ফোঁটা পানি দিবানি। মুহাম্মদের নাম শুনিয়া হযরতে যায়েদ রে তায়েফবাসী তাড়াইয়া দিছে, বাবা তাড়াইয়া দিছে রে বন্ধু, 1 গ্লাস পানি দিয়ে না। আমার নবীজি তাকাইয়া তাকাইয়া চাইয়া চাইয়া আছেন, আমার যায়েদ পানি নিয়ে আসবে,
আমার কলিজারে ঠান্ডা করব। আমার নবী জায়েদের দিকে তাকাইয়া আছেন। জায়েদ তায়েফের প্রত্যেকটা গরু গিয়া বললেন, আমার নবী রাহমাতাল লিল আলামিনের নামে এক গ্লাস পানি দাও। ওরে আদিনাবাদের যুবক রে, ওরে আদিনাবাদের মুরব্বী বাপ, পর্দার অন্তরালের মা, ইসলামটা যেই সেই করে পাইছি না রে, সুজা সাজা ইসলাম পাইছি। ও ভাই, যদি জিহাদ করিয়া, তায়েফের কষ্ট বুক করিয়া, ওহুদের যুদ্ধ করিয়া, বদরের যুদ্ধ করিয়া, খন্দকের যুদ্ধ করিয়া যদি ইসলাম পাইতে, সেই ইসলামের কদরদানি তুই বুঝতে, আমি বুঝতাম। কিন্তু সুজা সাজা রক্ত ছাড়া, জিহাদ ছাড়া সহজে ইসলাম পাইছি, এই জন্য ইসলামের কদরদানি করি না রে বাপ। ওরে বন্ধু, আমার নবীর সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের প্রত্যেকটা ঘর থেকে খালিয়াতে ফিরিয়া আসতেছেন। আমার নবী তাকাইয়া তাকাইয়া আছেন। যায়েদ রে দেখিয়া ভাবছেন মনে হয় পানি লইয়া আইছে, কিন্তু যায়েদ খালিয়াতে আইয়া বলে, ওগো মদিনার নবী, তায়েফের প্রত্যেকটা ঘরে ঘরে গেলাম, তায়েফের মানুষগুলো এক ফুটা পানি মোহাম্মদ নামে দিল না। আমার নবী ডাক দিয়ে বলেন, যায়েদ রে, কলিজা শুকাইয়া যাইতেছে রে যায়েদ, তোমার খান্দে বর করিয়া আমার একটু দাঁড়াইবার ব্যবস্থা করো। রহমতের নবী, বরকতের নবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দ দরিয়া নবীজি দাঁড়াইলেন। দাঁড়াইয়া মাশরিক মাগরিব শিমাল জুনুব চতুর্দিকে তাকাইলেন। তাকাইয়া দেখুন পাহাড়ের কিনারায় এক বেদুইন বেটা ছাগল রাখতে আছে। নবী ডাকতে বলেন, যায়েদ, আমারে লইয়া চলো ওই ছাগল রাখাল বেটার পাশে। বেটার কাছে গিয়া একটা ছাগলত বাচ্চা, একটা ছাগল চাইমু, যদি এক ফুটা দুধ দে তাইলে আমার কলিজারে খাইয়া ঠান্ডা করমু। মদিনার নবী, রহমতের নবী, ওরে আদিনাবাদের যুবক বন্ধু রে, পর্দার অন্তরালের মা, মুরব্বী বাবা দিলের খান্দি শুনো। আমার নবী এক পা দুই পা করে হাঁটি হাঁটিয়া ওই বেদুন ছাগল রাখাল বেটার কাছে গেছেন। যাওয়ার পরে ডাক দিয়া বললেন, চাচা মিয়া, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। তায়েফের মানুষগুলো আমারে এত নির্যাতন করছে, আমার কলিজা পানির জন্য শুকাইয়া গেছে। চাচা মিয়া, তায়েফের প্রত্যেকটা করে মোহাম্মদ নামের পানি কেউ দিছে না। ওগো চাচা, আমার কলিজা পানির জন্য আপনার জ্বলিয়া যাইতেছে। যদি দয়া করিয়া আপনার ছাগলের ফাল থাকি একটা ছাগল আমারে দেও, তাইলে কিরাইয়া এক ফুটি দুধ খাইয়া আমার কলিজারে ঠান্ডা করব। এই বেদুইন ডাক দি বলে, ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তায়েববাসী তোমারে এমনিতে মারে নাই, তায়েববাসী মারা তোমারে ঠিকই আছে রে। ও মোহাম্মদ, আমার ছাগলের ফালে একটা ছাগি নাই, এগুলা সব ফাটি বাচ্চাইন রে। ইতার বানত দুধ কোনো সময় না ফরইলে আওয়ার কোনো হদিসও নাই। তুমি কেমনে ছাগল চাইলাই দুধ কিরাইয়া খাইতায়? আপনার নবী, আমার নবী, রহমতের নবী, বরকতের নবী ডাক দি বলেন, চাচা মিয়া, অনুমতি দিলে চেষ্টা করে দেখতে পারি। চাচা মিয়া কইলা, যাও, অনুমতি দিলাম। যদি ফাটি বাচ্চার বান্ধ দুধ না আয়, পরে কি করন লাগে? তায়েববাসী মারছে, আমিও কি করবো আমি জানি। আল্লাহর নবী, রহমতের নবী হযরতে যায়েদ রে বললেন, একটা ছাগল ছানা আনো। ফাটি বাচ্চা নিয়ে আইছেন, পিঠির মধ্যে হাত দিছেন। আমার রহমতের নবীর বরকতি হাত খান। আমার রহমতের নবী, বরকতের নবীর হাত দিয়া ছাগল ছানা ফাটি বাচ্চারে বলেন, আমি জানি তোমার বান্ধে দুধ নাই, তবে যিনি দুধ দিতে পারেন তিনি হইলেন আমার আরশের মালিক আল্লাহ। আহাদুল লাইসা কামিসলিক, সামাদুল লাইসা কাফাযুলিক, আহাদুল লাইসা কামিসলিক, সামাদুল লাইসা কাফাযুলিক, লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খুদাই, লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খুদাই। না নিয়াজত ববিলাদত না বফরজন্দ তু হাজাত, না নিয়াজত ববিলাদত না বফরজন্দ তু হাজত, তু জলিলুল জাবরুতি, তু আমিরুল উমরাই। আল্লাহু আকবার,
আমার নবী ছাগলের ছানার পিঠিতে হাত দিয়া বললেন, রে ছাগল ছানা, আমি জানি তুমি এখনো ফরইছো না, তোমার বান্দে কোনো দুধ নাই, তবে আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে তোমার বান্দে দুধের নহর জারি করে দিতে পারবা। ছাগল ছানারে, তায়েফের মানুষগুলো এত নির্যাতন করছে, এক গ্লাস পানি দিচ্ছে না। পরে ছাগল ছানা, আমার আরশের মালিকের হুকুমে, আমার আরশের মালিকের হুকুমে তুমি দয়া করি একটু দুধের ব্যবস্থা বান্দে করে দেও না। আমার নবী এই কথা বলতে না বলতে রহমতি বরকতি হাত দিয়া ছাগল ছানারে কিরানি শুরু করছেন। পরে আদিনাবাদের যুবক বন্ধু, মুরব্বী বাপ, পর্দার অন্তরালের মা, রহমতের নবী শুধু 8টা বান্দ দিয়া ছাগল ছানারে কিরানি শুরু করছেন রে। আবার আরশের মালিক আল্লাহ ওই ছাগল ছানার বান্দে দিয়া দুধের নহর জারি করে দিছে। ও আদিনাবাদের মুরব্বী বাপ, যুবক বন্ধুরে, কিতাবের মধ্যে লেখন, নবী যদি কিয়ামত পর্যন্ত দুধ কিরাইতা, ছাগল ছানার বান্দে দিয়া দুধ বন্ধ হইত না। আল্লাহু আকবার। নবী তৃপ্তি মতো খাইছেন, হযরতে যায়েদ রে খাওয়াইছেন। বেদুইন বুড়া বেটা দেখলো রে ব্যাপারটা গিটা, ছাগল ছানা কোনোদিন ফরইছে না, না ফরাইলে দুধ দে না রে। এখন দেখি মোহাম্মদ আপনার ছাগল ছানার বান্দে দিয়া দুধ কিরাইলে দুধ আয়, বুঝতে বাকি রইল না। বেদুইন বেটা ডাক দি বলল, ও মোহাম্মদ, দেরি না করে তোমার হাতে আমার হাত খান রাখিয়া আমারে কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া লো। ওরে আদিনাবাদের মুরব্বী বাপ, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, এই যে নবীর কষ্ট আর দুঃখ, নবীর নির্যাতন গুলারে আল্লাহ সুখ শান্তি দেওয়ার জন্য, আল্লাহ এগুলারে অন্তর থেকে দূর করাইবার জন্য আমার মালিক ইচ্ছা পোষণ করলেন রে। আমার বন্ধুরে একটা সফর যদি করাইলাই, আমার বন্ধুরে যদি একটা সফর করাইলাই আরশ পর্যন্ত, তাইলে বাবা খাড়িয়া নিছি, মা খাড়িয়া নিছি, মক্কার জমিনে ইসলামের জন্য তো কষ্ট করছেন, তায়েফের জমিনও এত কষ্ট করছেন রে, আমার বন্ধুর দুঃখ কষ্টটা দূর হইয়া যাইবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরখাস্তে, ফেরেশতাদের দরখাস্তে নবীর কষ্ট দূর করার কারণে আমার আল্লাহ নবীর মেরাজ জমিন না করাইয়া আরশে আজিম আমার নবীরে নিয়া করাইয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করাইয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া আল্লাহ পাক নবীর মেরাজ আসমানও করাইছেন। ঠিক না বেটি? এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা আখির। এই আয়াতের তাফসীর করতে যাইয়া মুফাসসিরিনে কেরাম লেখেন, আমার আল্লাহ এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সফর আমার নবীর মেরাজের সফর রে বানাইছেন। পৃথিবীতে যত মানুষ সফরে যায়, ওরে বন্ধু টাকা থাকলে তুমি মালয়েশিয়া সফর করতে পারো রে বন্ধু, ভিজিট করতে পারো, টাকা থাকলে লন্ডন যাইতে পারো, আমেরিকা ভিজিট 3 মাসও লাগি যাইতে পারো, দুবাইতে যাইতে পারো। ঠিক না বে ঠিক? আমার আল্লাহ কুরআনে জানাইয়া দেন, কুল সিরু ফিল আদ, আমার জমিন রে ভ্রমণ করো বন্ধু, টাকা থাকলে ভ্রমণ করবাই, মালয়েশিয়া যাইবা, ইন্ডিয়া যাইবা, সিঙ্গাপুর যাইবা, দুবাই যাইবা, কুয়েত যাইবা, লন্ডন যাইবা। মানুষগুলো আপনার সফর করলে তার মন একটু ফ্রেশ হয়ে যায়। দুই বন্ধু এক বন্ধু আরেক বন্ধুরে বলে, বন্ধুরে মনটা ভালো না, চর গোলাপগঞ্জ যে চা বেছে দেখছো নিজে বেঠায়, বন্ধু চল এখানে ঘুরাইয়া আইসা খাইয়া আইমু। আন্নায় যাই গিয়া কিটা জান্নাত পার্ক না কিটা পার্ক রে বাবা, ওই পার্ক ঘুরাইলে বন্ধু কত নয় বিনন্দী মনোরমা পরিবেশের কত মানুষ দেখমুরে, সফিনা, আফিনা, রফিনা, আয়েশা, সিদ্দিকা, করিমা, সুলেমা হল
সকলটিরে দেখি আইমু, আরো বালা বালা জিনিস দেখি আইমু বন্ধু, মনটা ফ্রেশ হইব। চলো বন্ধু কক্সবাজারে যাই, কক্সবাজারে গেলে বেড়াইয়া আইলে মনটা একটু ফ্রেশ হইবে, ঠিক না বে ঠিক? ওরে আদিনাবাদের মুরব্বী বাপ, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, আমার নবী ইসলামের জন্য এত কষ্ট মক্কা মদিনায় পাইতেছেন, তায়েফের জমিনও পাইতেছেন। এই জন্য আমার আরশের মালিক আল্লাহ আমার নবীরে, আমার নবীর এই দুঃখ বেদনারে দূর করার জন্য আমার আল্লাহ নবীজিরে আরশে আজিমনিয়া মেরাজ করাইছেন। এই মাসের রজবের 27 তারিখ আমার নবীর মেরাজ হইছে, ঠিক না বে ঠিক? মুফাসসিরিনে কেরামে কইন আমার নবীর সফরটা হইল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা সফর। ওগুলো 2 লাইন মাতিয়া আয়াত পড়িছি, কুল সিরু ফিল আরদ। হলো গিয়া আলোচনা শুরু করি দিমুরে বাবা। নবীর শিক্ষা সফর পৃথিবীর, নবীর মেরাজের সফর পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা সফর কেমনে হইল সংক্ষেপে কইয়ার, আমার নবীরে আল্লাহ যেই দিন মেরাজ করাইতে চাইলা, জিব্রাইল রে ডাক দিয়া বললেন, রে জিব্রাইল তাড়াতাড়ি যাও, বন্ধু উম্মে হানির গরু ঘুমাইয়া আছে, আমার মোহাম্মদ রে নিয়ে আসো, আমার বন্ধু রে নিয়ে আসো। মিয়া নআ শিকো মাশুক রমজাস কারাবান কাতিবিন রাহাম খবর নেত। মিয়া নআ শিকো মাশুক রমজাস কারাবান কাতিবিন রাহাম খবর নেত। आशिकों से क्या मजा है माशुकों से पूछियो, कूल बग में क्या मजा है বুলবুলও সে পুচিও। আমার আল্লাহ ডাক দি বলেন, জিবরাইল যাও যাও যাও, বন্ধু উম্মে হানির ঘর ঘুমাইয়া আছে। পরে আদিনাবাদের মুরব্বী বাপ, যুবক বন্ধু, উম্মে হানি খে আপনারা চিননি? উম্মে হানির ঘর নবী এই রাত ঘুমাইলা খেনে জাননি? আমার নবী ওই রাত মনে মনে বড় আপনার মনে মনে একটু বয় ভাইরা, আখারে চতুর্দিক থেকে আমার উপরে নির্যাতন আসতেছে। আজকে রাত্রে একা আমার ঘরে ঘুমাইলে, আমার মা নাই, আমার বাবা নাই, একা ঘুমাইলে মনে হয় আবু জেহেল বাহিনী আমারে আজকে নির্যাতন করবা। ওই বই অন্তরে নিয়া নবীর ফুফুর গরুর বই নইলা উম্মে হানি মক্কার গড়ে লোকে লাগাইল বাড়ি, মক্কার সাথে বাড়ি। নবীজি দৌড় দিয়া গিয়া বলেন, বুবু একলা ঘুমাইতে বড় ডর করে গো। ও বুবু, যদি তোমার ঘর আমারে এক জোড়া জায়গা দেও, তাইলে তোমার ঘরে আজকে আমি ঘুমাইমু। বুবু আমার মা নাই, বাবা নাই, মক্কার কাফির গোষ্ঠী বড় কষ্ট দিরা গো বুবু, মনে লয় আজকে আমার উপরে নির্যাতন হইবে, বুবু দয়া করে একটু জায়গা দিবানি। ওরে আদিনাবাদের মুরব্বী বাপ, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, উম্মে হানি ডাক দি বললেন, ভাই মোহাম্মদ আয় আমার ঘরে আও, ভাই আমার ঘরে তুমি ঘুমাও, আমি তোমারে সারা রাত পাহারাদারি করমু। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বন্ধু, আমার বাপ আম্মে হানির ঘরে সবে মাত্র ঘুমটা লাগছে, আমার আল্লাহ জিব্রাইল রে ডাক দিয়া কইন, জিব্রাইল রে বন্ধু উম্মে হানির ঘরে সবে মাত্র ঘুমাইছেন। ওরে জিব্রাইল যাও না, যাও না, আমার বন্ধুরে তাড়াতাড়ি মক্কার জমিন থেকে আরশ পর্যন্ত লইয়া আও। ওরে জিব্রাইল জান্নাতের ভিতরে ঢুকো, জান্নাতের ভিতর থেকে একটা সব চাইতে সুন্দর, সব শ্রেষ্ঠ একটা বুরাক নিয়ে যাও, আমার বন্ধুরে মক্কার জমিন থেকে রে। ও জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুরে আমার কাছে লইয়া আও। সংক্ষেপে কইয়ার বন্ধু, ইনো আলোচনা করার কথা নাই, মেরাজর মাস হিসাবে, দুয়ার মাস হিসাবে 2 লাইন মাতিলিয়ার বেজার হইতে না তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। জিব্রাইল তাড়াতাড়ি জান্নাত থেকে বুরাক লইয়া হাতিমে কাবার পাশে বুরাকটারে বান্দিয়া জিব্রাইল তাকাইয়া দেখলেন রহমতের নবী, বরকতের নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে এই মাত্র ঘুমাইছেন। জিব্রাইল উম্মে হানির ঘরের ভিতরে ঢুকছেন, ঢুকিয়া দেখেন নবীজি ও মাত্র ঘুমাইছেন। খাসা ঘুম কেমনে বাঙ্গাইতাম? ধাক্কা দিলে রহমতের নবীর কষ্ট হইবে, ডাক দিলে নবীর কষ্ট হইবে, কেমনে নবীর
নবীরে ঘুম থেকে জাগাইতাম। জিব্রাইল ফিকির করতে করতে চিন্তা করতে করতে বাহির করলেন, না ডাকও দিব না, ডাকটাও দিব না, নবীজির মাথাটা মেসেজ করা শুরু করে দেই। মেসেজ করলে আরাম লাগবে। পরে আদিনাবাদের যুবক বন্ধু, চারখাই বাজারের সেলুনো যাইয়া চুল কাটতে যাইয়া রে তুমি যখন, পরে বন্ধু এই সেলুনের দাদারে ডাকছি, বলো ভাই আমার মাথাটা একটু মেসেজ করে দিস না। বন্ধুরে কত ডেক কাটিং, কুকুর কাটিং, মুরুখ কাটিং, চুল কাটিলে সেলুনের বেটায় যখন আঙ্গুল হারাইয়া ওলা মারলো, ওলা মারলো, ওলা মারলো, ওলা দিল, আরাম লাগে নিনা না, আরাম লাগে নিনা না। ভাই আরো দুইটা করতো না ভাই, তুই দেখ না, হেও আপনার থাপ্পড় মারিয়াও যে আপনার আরাম লাগে। ইব্রাহিম চিন্তা করলেন রে, আমার নবী রহমতের নবী, ডাক দিলে নবীর কষ্ট হইবে, আমার নবীরে ডাক্কা দিলে কষ্ট হইবে। নবী দিনে মাথাটা মেসেজ করি দেই, মাথাটা মেসেজ করি দেই। পরে আদিনাবাদের মুরব্বী বাপ যুবক বন্ধু পর্দার অন্তরালের মা ইব্রাহিম নবীর নুরানি মাথার মধ্যে হাতটা দিয়া আমার নবীর মেসেজ করা শুরু করে দিতেন। পরে মুরব্বী বাবা নাতি অনুসারে হুচি হুচি কো নানি ফাঁকনা চুল আনো, এরে বন্ধু তোমার বাতিজা বাতিজিরে কো নানি আঙ্কেলের চুল বাঁচিয়া দেও, মাথাটা বালা করে টিপাইয়া দেও, চকলেট দিমু নাই 10 টাকা করে দিমু, দাদা এখন তোলাগি বাজার থেকে জিলাপি আনমু, নাই পটেটো আনমু, নাতি নসা মাথাটা মেসেজ করি দে আরাম লাগে। জিব্রাইল হাতটা ঢুকাইয়া রহমতের নবীর মাথাটা মেসেজ করা শুরু করে দিছেন। আরাম লাগছে, আপনার নবী আমার নবী রহমতের নবী আরাম পাইয়া রে ও আদিনাবাদের বন্ধু, নবীর ঘুমটা পান্তে রেখে তো আরামে মাথাটা মেসেজ করে দে। তাকাইয়া দেখেন নাজালা বিহির রূহুল আমিন, হযরতে জিবরাইল নাজিল হইয়া গেছেন। নবী ডাক দিলেন, ইয়া আখি জিবরাইল, বন্ধু জিবরাইল তুমি এখন কিসের জন্য? জিবরাইল ডাক দিলেন, মুহাম্মদ দেরি নাই, সময় নাই, আল্লাহ অপেক্ষায় আছেন, পুরা খাদিমে কাবার পাশে বান্দা। ও মুহাম্মদ তাড়াতাড়ি উঠো, সাত আসমান অতিক্রম করাইয়া বাইতুল মুকাদ্দাস, সাত আসমান বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা অতিক্রম করাইয়া আরশাদিন পর্যন্ত আপনারে লইয়া যাইতাম। আল্লাহ আমারে পাঠাইছেন, দেরি নাই, দেরি নাই, তাড়াতাড়ি আও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধু শিক্ষা যখন বুঝাইবার জন্য কইয়ার নবীজিরে বাহির করে নিয়া হাতিমে কাবাত লইয়া গেছেন। ইবরিল ডাকতি বলেন, ওগো মদিনার পয়গাম্বর, কোন শীত হইয়া লাম্ব হইয়া হুতা লাগবো। নবী বলেন, মেয়েরা জনিবা ইনসিত করো কেনে, খাইত করো কেনে, হুতাও কেনে, কারণ বুঝবাইলাম না। ইবরিল ডাকতি বলেন, বন্ধু মুহাম্মদ অনেক কাম আছে, কাম আছে রে বন্ধু, তোমারে অন্য লম্বা করে শুয়াইমু, তোমার বুকটারে সদরে চিনা করমু, বুকটারে পারিমু, আজ পর সব কিছুরে বাহির করমু, জমজমের পানি দিয়া দোয়াইয়া মুসাইয়া ক্যাপাসিটার তোমার ভিতরে ঢুকাইয়া আবার তোমার কুদরতি সেলাই দিয়া আমি চলিয়া যাইমু। মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওরে আদিনাবাদের যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, আমার মুরব্বী বাপ, আপনার নবী আমার নবী ডাকতে বলেন রে, ও ভাই জিবরাইল, পালা কত মেয়েরা তো লইয়া যাইতায়, আমার চিনা বাড়িটা এখানে, জমজমর পানি দিতা দইটা এখানে, কারণ বুঝতে পারলাম না। ওরে আমার ও আদিনাবাদের যুবক বন্ধু, 33,000 ভোল্টেজ কারেন্টের লাইন থেকে তুই 2.5 টাকা 5 টাকা দামের ওয়ার আনিয়া যদি 33,000 ভোল্টেজ বান্ধিয়া কস্তর বাড়ি তুই কারেন্ট জ্বালাইলিতে কাজ করে উড়িয়া যাইব কি ঠিক না বে ঠিক? ইব্রাহিম ডাকতে বলেন, মুহাম্মদ সফরটা হইল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা সফর, কেনে বুকটা ভারিতাম, কেনে শুয়াইয়া রাখতাম জাননি, এর জানি না। নবীজি বলেন, জানি না। জিবরিল বলেন, জানিয়া লও, বুঝিয়া লও, সফরটা হইল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা সফর, কেনে আপনার বুকটা ভারিতাম। জানতে হলে, বুঝতে হলে আপনার পূর্বের একজন নবীর ইতিহাস বলা লাগবে। জিবরাইল ডাকতে বলেন, মুহাম্মদ আপনার একজন নবী, আপনার ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হইলেন মুসা কালিমুল্লাহ। আল্লাহ লোকে বেশি বেশি কথা কইতা মুহাম্মদ, আল্লাহ লোকে বেশি বেশি মাতিতা, অডিও কলে মাতিতা, ভিডিও কলে নাই, দেখি দেখি নাই, অডিও কলে মাতিতা। জিবরাইল ডাকতে বলেন, মুহাম্মদ
মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে ডাকতে বললেন, রাব্বি আরিনি, ওগো আল্লাহ দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, পারবা না। মুসা বলেন, রাব্বি আরিনি, আল্লাহ দেখি দেখি মাতিতাম। আল্লাহ কইলেন, তারানি, দেখি দেখি পারতায় না। অডিও কলে মাতো, অডিও কলে মাতো। মুসা তো নাচুর বন্দা। ওরে আদিনাবাদের যুবক বন্ধু, টাচ মোবাইল বারোইবার আগে রে, প্রথম মোবাইল বারোইছিল তোর বন্ধুর সাথে, তোর ফ্রেন্ডের সাথে, তোর বান্ধবীর সাথে দেখি দেখি কথা বলতে পারস নাই। টাচ মোবাইল বারোনির বাদে রে বন্ধু, ফাঁকার কাম করিয়া একটা মোবাইল লইছত। ওরে বন্ধু, রাজমিস্ত্রি কাম করি একটা মোবাইল লইছত। কষ্ট করি টাকা জমাই জমাই একটা মোবাইল লইছত। যখন তুই টাচ মোবাইলের মালিক হইয়া গেলি, তোর বান্ধবীরে ফোন দিয়া কস আর অডিও কলে নাই, ভিডিও কলে। এখন তোরে দেখি দেখি মাতিতাম, আর আনা দেখি নাই। ও মোহাম্মদ, জিবরিল বলেন, মোহাম্মদ, মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দি বলেন, আল্লাহ অডিও কলে মারতে মারতে আর ভালো লাগে না। রাব্বি আরিনি, আল্লাহরে দেখতে চাই, ভিডিও কলে মাতিতাম। আল্লাহ কইলেন, তারানি। মুসা নাচুর বন্দা, মুসা নাচুর বন্দা কোন রাব্বি আরিনি। আল্লাহ বললেন, মুসা তুমি তো মানদায় না, যাইও গিয়া তুর পাহাড়ে গেলে আমার লোকে দেখি দেখি মাতিবা, কোন সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে চলিয়া গেলেন, গিয়া ডাক দিলেন, রাব্বি আরিনি, কোথায় আমার আরশের মালিক আল্লাহ, কোথায় আমার মাওলা, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। রাব্বি আরিনি, দেখা দাও, দেখা দাও। আল্লাহ সামান্য নূরের তজল্লি তুর পাহাড়ে ইশারা করছেন রে বন্ধু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে, তুর পাহাড়ের দিকে সামান্য নূরের তজল্লি ইশারা করছেন। তুর পাহাড় জড়িয়া ছাই হইয়া গেছে। ওয়া গাররা মুসা সাইকা, মুসা নবী বেহুশ হইয়া পড়িয়া রইছেন। জিবরিল বলেন, মুহাম্মদ, আপনার পূর্বের নবী, আপনার ভাই মুসা নবী আল্লাহর নূরের তজল্লি সহ্য করতে পারছেন না, কারণ ক্যাপাসিটার নাই, ক্যাপাসিটার নাই। মোহাম্মদ হাতিমে কাবা চুয়াইয়া, সদরে সিনা বুক ফারিয়া, আমি গুলারে চুয়াইয়া মুসাইয়া এমন একটা ক্যাপাসিটার দিব, আপনি তুর পাহাড়ে নয়, আপনি বায়তুল মাকাদ্দিস, এরপরে সাত আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে বাইতুল মামুর অতিক্রম করিয়া আরশে আজিমর ডাইরেক্ট আল্লাহর পাশে যাইবেন। মুসা নবী সামান্য ইশারা সহ্য করতে পারছেন না, আপনি জাতি নূরের সামনে যাইবেন। ক্যাপাসিটার থাকলে ৩৩,০০০ ভোল্টেজের লাইন থাকিয়া বাড়ি পর্যন্ত কারেন্ট নিলে পাল চাষ করি ফাটিবে না। ওগো মোহাম্মদ, এই জন্য শুয়াইয়া সিনা ভারিয়া তোমার ওগুলা তুয়াইয়া মুসাইয়া আমি আপনার কুদরতি অপারেশন দিয়া আল্লাহর দরবারে লইয়া যাইতে হবে। মোহাম্মদ জানিয়া লও, বুঝিয়া লও, সফরটা হইল শিক্ষা সফর। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সামান্য মেরাজের মাস হিসাবে মাতিলাম বাবা, নবীর শিক্ষা সফর, মেরাজের সফর। কেন আল্লাহ জমিনও না করে আসমানও? কিছু বুঝ আপনার আর হইছে নি বাপ? কিছু বুঝ হইছে নি? আলহামদুলিল্লাহ। আসেন এখন আমি যে আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি, উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, আদিনাবাদের গুলাম রে, ৭০-৮০ বছর গুনার সাগরে ডুবাইলি তদ। ওরে গুলাম, আমি মওলারে ভুলিয়া রইছ। ওরে আদিনাবাদের গুলাম, গুনার পাহাড় লইয়া তুমি বসে আছো রে। আমি আল্লাহ সুবর্ণ সুযোগ তোমারে দান করলাম। এর আগে আরো একটা কথা বলি বন্ধু, আদিনাবাদ এই আজহারুল উলুমে যদি সরকারি একটা টিউবওয়েল পাইতে হয়, আদিনাবাদের প্রিন্সিপাল মুফতি শাহ হুজুর আপনার দরখাস্ত টিএনও বরাবর দেওয়া লাগে, উপজেলা বরাবর দেওয়া লাগে, যে আমার একটা মাদ্রাসার ছাত্ররা পানি খাইতো, ডিপ টিউবওয়েলের প্রয়োজন, দয়া বিতরণে একটা ডিপ টিউবওয়েল দান করিলে বড় উপকৃত হইব। অতএব মহোদয়,
অতএব মহোদয় প্রার্থনা যে দয়া বিতরণে একটা ব্যক্তি বলদানে বাধিত করিলে চিরকৃতজ্ঞ থাকিব। দরখাস্ত দেওয়া লাগে না না। ওরে বন্ধু, তুমি বয়স্ক ভাতা পাইতে হলে চেয়ারম্যান মেম্বার অফরে দরখাস্ত দেওয়া লাগে। বন্ধুরে সরকারি অনুদান পাইতে হলে, সরকারি ঘর পাইতে হইলে দরখাস্ত দেওয়া লাগে, চাওয়া লাগে, অ্যাপ্লিকেশন করা লাগে। ঠিক না বে ঠিক? আমার আল্লাহ ডাকতে বলেন দে আদিনাবাদের গোলাম, 80 বছরের গুনার বুঝা শরীরে নিয়া ওরে আদিনাবাদের আমার বন্দির দল, বান্দার দল দে। 70 বছরের গুনার বুঝা তোমার মাথায় আমি আল্লাহ অপশন দিয়া দিলাম, উদুনি গুলাম রে, আমি আল্লাহর কাছে দরখাস্ত দে, আমি আল্লাহর কাছে দোয়া করবে গুলাম। যদি তুমি দোয়া করতে পারো আস্তাজিব লাকুম, 70 বছরের গুনার দিকে তাকাইব না গুলাম, 80 বছরের গুনার দিকে তাকাইব না। আমি আল্লাহ আমার গুলামের দরখাস্ত পৌঁছতে দেরি হইবে আমার কাছে, আমি আল্লাহ বান্দার দুয়ারে মঞ্জুর করতে দেরি করব না। আল্লাহ বলেন উদুনি, আমার কাছে দোয়া কর, আস্তাজিব লাকুম। আমার বাবা, দোয়া বহু বড় ইবাদত, আর দোয়া ও মুকুল ইবাদত। আমরা চাইতে জানি না, আনতে জানি না, পাইতে জানি না। ঠিক না বেঠি? চাওয়ালা খান চাইলে আল্লাহ দিবে, চাওয়ালা খান চাইলে আল্লাহ না খালিয়াতে ফিরাই দিবে না। বন্ধু, আরো বুঝার জন্য বলি, আপনার আমার বাবা আর মার নাম হইল হজরতে আদম বাবার নাম, আর হজরতে হাওয়া আলাইহিস সালাম মার নাম। আল্লাহ সৃষ্টি করিয়া দুইজনে, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ভাই জনাব নাহিদ আহমদ সাহেব 1000 টাকা, আল্লাহ 2000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। এর বাদে আসকর আলী ভাই নগদে 1000 টাকা, আল্লাহ নাহিদ ভাই আসকর ভাই সদগারে কবুল করো, মঞ্জুর করো, হায়াত আমল দৌলত বরকত দেও। কাইয়ুম ভাই খোলাগাম 1000 টাকা দিছো, আরো 1000 টাকার ওয়াদা হকা মারহাবা। আল্লাহ তুমি সদগারে কবুল করো, মঞ্জুর করো, হায়াত আমল দৌলত বরকত দেও, মাকাসিদে হাসানারে পূরণ করে দাও। আকবর আলী ভাই হজন গাম 365 টাকা, আল্লাহ তুমি সদগারে কবুল করো, মঞ্জুর করো, হায়াত আমল দৌলত বরকত দেও, মাকাসিদে হাসানারে পূরণ করে দাও। আদিনাবাদের কবরিস্তান রহমতর জড়ি বর্তাও, বৃহত্তর অঞ্চলের জমিয়ে মধ্যে গান্ডে মাফ করে দাও, জিন্দা অগলোর হায়াত বরকত দেও। বড় করিয়া আমিন হয়, আরো জুড়ে হয় না আমিন। আমার বাপ কালেকশন শুরু হয়ে গেলে আপনার যদি ডাইরেক্ট হলো মিস কল হয়ে যায়, বেড়া খাওয়া যায়। ঠিক না বে ঠিক? যাই হোক রে বন্ধু, শেষ কথাটা হইল ওয়াজুর শেষ কথা, উদুউনি আস্তাজিব লাকুম। বন্ধুরে বেলাখানীর আব্দুল করিম সাহেব 5000 হকা মারহাবা। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ আমার বেলাখানীর আব্দুল করিম ভাই 5000 টাকা, মালিক তুমি কবুল করো, মঞ্জুর করো। আমার ভাইরা হায়াত বরকত